মানুষ যখন বিপদে পড়ে, একাকিত্বে ভোগে অথবা সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তখন তার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি শব্দ বের হয়, হে আল্লাহ। এই ডাকই হলো দোয়া। কোরআনে আল্লাহ দোয়াকে বান্দার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন, কেননা দোয়া হলো বান্দা ও রবের সরাসরি সম্পর্কের সেতু। কোরআনে দোয়ার আহ্বান। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এটি কোরআনের অন্যতম স্পষ্ট ঘোষণা। আল্লাহ তার বান্দাদের দোয়া করতে আদেশ করেছেন এবং তা কবুলের অঙ্গীকার দিয়েছেন। দোয়া ইবাদতের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। তিরমিজি। অর্থাৎ দোয়া করা মানে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। তাই দোয়া ইবাদতের কেন্দ্রবিন্দু। দোয়ার মাধ্যমে বান্দার অবস্থান। দোয়া বান্দাকে আল্লাহর সামনে বিনয়ী করে। দোয়া বান্দাকে শেখায় যে সে অক্ষম আর আল্লাহ সর্বশক্তিমান। দোয়া বান্দার অন্তরকে নরম করে। বিপদে দোয়া। আল্লাহ বলেন, তোমরা যখন নৌকায় থাকো এবং ঝড়ো বাতাসে চারদিক থেকে ঢেউ এসে পড়ে, তখন তোমরা একমাত্র আল্লাহকেই ডাকো। সূরা আনকাবুত ৬৫। এখানে শিক্ষা হলো, মানুষের অন্তর কঠিন সময়ই আল্লাহর দিকে ছুটে যায়। সুখে দোয়া। অনেকে শুধু বিপদে দোয়া করে, কিন্তু কোরআন শেখায় সুখের সময়ও আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা ১৫২। সুখে শুকরিয়া আদায় করাও দোয়ার একটি রূপ। দোয়ার গুরুত্বের সারাংশ: ১. দোয়া বান্দাকে আল্লাহর কাছাকাছি আনে। ২. দোয়া ইবাদতের শ্রেষ্ঠ রূপ। ৩. দোয়া বিপদ ও কষ্ট দূর করে। ৪. দোয়া সুখের সময় নিয়ামতের শুকরিয়ার প্রকাশ করে। ৫. দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কোরআনের আলোকে দোয়া শুধু একটি রুটিন ইবাদত নয়, বরং এটি বান্দার জীবন রেখা। যতক্ষণ বান্দা দোয়া করে, ততক্ষণ সে আল্লাহর সঙ্গে যুক্ত থাকে। দোয়া ত্যাগ করা মানেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া। দোয়া হলো বান্দার অন্তরের সবচেয়ে সরল, সুন্দর ও সরাসরি প্রকাশভঙ্গি। এটি এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথোপকথন করে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক এতটাই গভীর হয় যে মানুষ বুঝতে পারে সে একা নয়, তার রব সর্বদা তার সঙ্গে আছেন। কুরআনের আলোকে সম্পর্কের নিদর্শন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তাদের বলে দাও, আমি তো তাদের কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা ১৮৬। এই আয়াত সরাসরি বান্দার প্রতি আল্লাহর নৈকট্যের ঘোষণা, অর্থাৎ দোয়া বান্দা রব সম্পর্কের কেন্দ্রবিন্দু। দোয়া বান্দার দারিদ্র্য ও আল্লাহর প্রাচুর্যের। দোয়া হল বান্দার অন্তরের সবচেয়ে সরল, সুন্দর ও সরাসরি প্রকাশভঙ্গি। এটি এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথোপকথন করে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক এতটাই গভীর হয় যে মানুষ বুঝতে পারে সে একা নয়, তার রব সর্বদা তার সঙ্গে আছেন। কোরআনের আলোকে সম্পর্কের নিদর্শন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তাদের বলে দাও, আমি তো তাদের কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা ১৮৬। এই আয়াত সরাসরি বান্দার প্রতি আল্লাহর নৈকট্যের ঘোষণা, অর্থাৎ দোয়া বান্দা রব সম্পর্কের কেন্দ্রবিন্দু। দোয়া ও আল্লাহ সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক। যে দোয়া করে সে আল্লাহর নিকটবর্তী হয়, যে দোয়া করে না সে আল্লাহ থেকে দূরে সরে যায়। দোয়া হলো মুমিনের জীবনের অক্সিজেন, যা ছাড়া তার আধ্যাত্মিক জীবন টিকতে পারে না। কোরআনে বহুবার নবী ও রাসূলদের দোয়ার উদাহরণ এসেছে। এই দোয়াগুলো শুধু ঐতিহাসিক ঘটনা নয়, বরং আমাদের জন্য দোয়ার আদর্শ ও শিক্ষা। নবী এবং রাসূলরা দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন। বিপদে হাল ছাড়তেন না এবং দুনিয়া ও আখেরাতের সুখ লাভ করতেন। ১. নবী দাউদের দোয়া। দাউদ আলাইহি বলেন, হে আমার রব, আমাকে ক্ষমা কর যা কিছু আমি করেছি এবং আমাকে অনুগ্রহ দান করো। সূরা সদক ২৪। শিক্ষা: দোয়া হলো ক্ষমা ও রহমতের চাবিকাঠি। নবী দাউদ তার অন্তরের নির্দোষতা এবং আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করতে দোয়া করতেন। ২. নবী সুলাইমান আলাইহি দোয়া। সুলাইমান আলাইহি আল্লাহর কাছে বললেন,
হে আমার রব, আমাকে এমন জ্ঞান দাও যা আমার জন্য ও আমার অনুসারীদের জন্য উপকারী হবে। সূরা সাবা 12। শিক্ষা: দোয়া কেবল ব্যক্তিগত নয়, সমাজ ও অন্যদের কল্যাণেও হতে পারে। 3. নবী ইয়া কারিমের দোয়া। নবী ইয়া কারিম বলেন, হে আমার রব, আমাকে ও আমার ছেলেমেয়েদের নেকবান্দা বানাও এবং আমাদের হৃদয়কে সত্যবাদিতার পথে পরিচালিত করো। সূরা মুমিনুন 29। শিক্ষা: দোয়া হলো আত্মশুদ্ধি ও ভবিষ্যতের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উদাহরণ: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার তওবা কবুল করার ক্ষমতা দান করো, আমার হৃদয় নরম করো এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। শিক্ষা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই নিজের হৃদয়ের নরমতা, তওবা ও সঠিক দিশা চেয়ে দোয়া করতেন। দোয়ার মূল শিক্ষা: 1. ক্ষমা চাওয়া। দোয়া আমাদের গুনাহ ও ভুল থেকে মুক্ত করে। 2. জ্ঞান চাওয়া। দোয়া কেবল নিজের জন্য নয়, অন্যের কল্যাণেও হতে পারে। 3. নেতৃত্ব ও দিশা চাওয়া। দোয়া আমাদের হৃদয়কে নরম ও ঈমানকে শক্তিশালী করে। 4. ভক্তি ও সমর্পণ। দোয়া আমাদের আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ শেখায়, আমাদের জন্য নির্দেশনা। নবীদের দোয়াগুলো আমাদের অনুসরণের মানচিত্র। তাদের দোয়া আমাদের শেখায় কিভাবে দোয়া করতে হবে, খোলামেলা, আন্তরিক এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। প্রতিদিন অন্তত একটি দোয়া নবীদের আদর্শ অনুযায়ী করা উচিত। কোরআনের নবীর দোয়ার উদাহরণ আমাদের শেখায়, দোয়া হলো বান্দার অস্ত্র যা নবী ও রাসূলুল্লাহ ব্যবহার করেছিল। নবীদের দোয়ার শিক্ষা অনুসরণ করলে আমাদের দোয়া শক্তিশালী হবে, হৃদয়ে নরম হবে এবং আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। দোয়া কেবল কলের শব্দ নয়, এটি একটি আধ্যাত্মিক বন্ধন। কোরআন ও সুন্নাহ আমাদের শিখিয়েছে যে সঠিক দোয়া করার জন্য কিছু আদব ও শর্ত মানা জরুরি। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে দোয়া বান্দাকে আল্লাহর নৈকট্য এনে দিতে পারে। দোয়া করার সময়ের গুরুত্ব। দোয়ার জন্য কিছু সময় বেশি বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় তা হলো নামাজের পরে, রাতে একাকী অবস্থায় এবং যেসব সময় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। তার মানে সময়ের গুরুত্ব বোঝা দোয়াকে ফলপ্রসূ করে। অন্তরের খোলামেলা হওয়া। দোয়া করার সময় অন্তর পূর্ণ মনোযোগী হওয়া জরুরি। আল্লাহ বলেন, যে বান্দা আমাকে ডাকল আমি তার ডাক শুনি। সূরা গাফির 60 নম্বর আয়াত। তার মানে দোয়া শুধুই মুখের শব্দ নয়, অন্তর পুরোপুরি উপস্থিত থাকতে হবে। দৃঢ় বিশ্বাস ও ভরসা। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করো বিশ্বাসের সঙ্গে করো, কারণ কেউ আল্লাহর থেকে আশা ছাড়বে না। ভ্রান্ত ধারণা বা সন্দেহ দোয়াকে নিষ্ফল করে। অল্প হলেও ধারাবাহিক দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট হলেও ধারাবাহিক দোয়া আল্লাহর কাছে প্রিয়। বুখারী ও মুসলিম। তার মানে একবারে বড় দোয়া না করলেও নিয়মিত ছোট দোয়া রাখলে তা আল্লাহর কাছে কবুল হয়। দোয়ার বিনয় ও বিনীত স্বভাব। দোয়া করার সময় বিনীত হওয়া জরুরি। অভিমান, অহংকার বা অন্যদের দেখানোর জন্য দোয়া করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দোয়ার শুরু ও শেষ। দোয়া শুরু করুন বিসমিল্লাহ দিয়ে, শেষ করুন আমিন বা আল্লাহর নাম উচ্চারণ করে। নবী প্রায়ই বলেন, দোয়ার শেষ অংশে আল্লাহর নাম উচ্চারণ করো, তা কবুল হওয়ার সম্ভাবনা বাড়ায়। ধৈর্য ও অপেক্ষা। দোয়া অবিলম্বে ফল দেয় না, আল্লাহর সময় মতো সঠিকভাবে কবুল করেন। ধৈর্য ধরে অপেক্ষা করাই প্রকৃত ঈমানের পরিচয়। দোয়ার মাধ্যমে সমর্পণ। দোয়ার সময় নিজের মন সম্পূর্ণ আল্লাহর হাতে অর্পণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়ার মাধ্যমে তার অন্তরকে আল্লাহর হাতে অর্পণ করে, আল্লাহ তার দোয়া পূর্ণ করেন। দোয়ার আদব ও শর্তাবলী মেনে চললে দোয়া কবুল হয়, অন্তর নরম হয়, আল্লাহর নৈকট্য অর্জিত হয়। তার মানে দোয়া শুধু কল নয়,
এটি এক ধরনের নৈতিক ও আধ্যাত্মিক আচরণ। কুরআন ও হাদিসে আল্লাহ দোয়ার বিশেষ সময় উল্লেখ করেছেন, যখন বান্দার দোয়া দ্রুত কবুল হয়। এই অধ্যায় আমরা জানব সেই বরকতময় মুহূর্তগুলো, যাতে আমরা আমাদের দোয়া আরও ফলপ্রসূ করতে পারি। 1. নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পর দোয়া অত্যন্ত গ্রহণযোগ্য। তিরমিজি। শিক্ষা: নামাজের পর অন্তর নরম থাকে, তাই সেই সময় দোয়া দ্রুত কবুল হয়। 2. রাতে একাকী অবস্থায় তাহাজ্জুদ। রাতে একাকী নামাজের পরে দোয়া বিশেষ বরকত দেয়। আল্লাহ বলেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমি বান্দার ডাকে সাড়া দিই। সূরা আজ-জুমর 55। শিক্ষা: রাতে একাকী অবস্থায় দোয়া করার অভ্যাস আমাদের আল্লাহর নৈকট্য এনে দেয়। 3. সৎ কাজের পর। দান, রোজা বা অন্য নেক কাজের পর দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করার পর দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। শিক্ষা: নেক কাজের সঙ্গে দোয়া মিলিয়ে অন্তর আরও প্রশান্ত হয়। 4. বিপদের সময়। দুঃখ, বিপদ বা কষ্টে দোয়া দ্রুত কবুল হয়। কুরআন বলেন, যখন তোমরা ঝড়ো বা বিপদে পড়ো, তখন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল-আনকাবুত 65। শিক্ষা: বিপদই হচ্ছে দোয়ার প্রকৃত পরীক্ষা এবং বরকত। 5. শুক্রবারের দিন। শুক্রবারের বিশেষ ঘণ্টা আছে যখন দোয়া অধিক গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের বিশেষ সময় আল্লাহর দিকে দোয়া করে, তা কখনো খালি যায় না। বুখারী, মুসলিম। 6. যে সময় বান্দা কাঁদে বা অন্তর নরম থাকে। কান্না বা অন্তরের নরমতার সময় দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে কেঁদে দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। 7. ধৈর্য এবং ধ্যানের সময়। দোয়া করলেও ফল দ্রুত না পেলে হতাশ হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সময় মতো কবুল করেন। ধৈর্য ধরলে অন্তর প্রশান্ত থাকে। দোয়া দ্রুত কবুল হয়। নামাজের পরে, রাতে একাকী অবস্থায়, নেক কাজের পর, বিপদের সময়, শুক্রবারের বিশেষ ঘণ্টায়, অন্তর নরম বা কান্নার সময়, ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে। শিক্ষা: এই সময়গুলো ব্যবহার করে দোয়া করলে অন্তর প্রশান্ত ও আল্লাহর নৈকট্য নিশ্চিত হয়। দোয়া শুধু আল্লাহকে ডাকার নাম নয়, বরং এটি তার ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার প্রকাশ। এক মুমিন যত বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চলে আসে, ততই তার অন্তর শান্ত হয় এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখতে শেখে। 1. তাওয়াক্কুলের সংজ্ঞা। তাওয়াক্কুল অর্থ হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরশীলতা। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। শিক্ষা: দোয়া এবং তাওয়াক্কুল একত্রিত হলে বান্দা প্রকৃত শান্তি পায়। 2. দোয়া ও তাওয়াক্কুলের সম্পর্ক। দোয়া হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তাওয়াক্কুল হলো সেই সাহায্যের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করো, কাজও করো, তারপর আল্লাহর ওপর ভরসা রাখো। শিক্ষা: দোয়া শুধুই আবেদন নয়, তাওয়াক্কুল তা কার্যকর করে। 3. দোয়া ও তাওয়াক্কুলে অন্তরে প্রশান্তি। যে বান্দা দোয়া করে এবং তাওয়াক্কুল রাখে, সে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা করতে পারে। সে জানে ফল আল্লাহর হাতে। কষ্ট ও বিপদ এসে হতাশ হয় না। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। নবী প্রতিদিন দোয়া করতেন এবং প্রতিটি কাজে আল্লাহর ওপর নির্ভর করতেন। উদাহরণ: হিজরত করার সময় নবী এবং সাহাবারা আল্লাহর ওপর পুরো নির্ভরশীল ছিলেন, কিন্তু তারা তৎক্ষণাৎ প্রস্তুতিও নিতেন। শিক্ষা: দোয়া প্লাস তাওয়াক্কুল প্লাস কার্যকর প্রচেষ্টা
সমান সঠিক মুমিনের পথ। 5. তাওয়াক্কুলের শর্ত: ঈমান ও বিশ্বাস পূর্ণ থাকা, নেক ও সৎচেষ্টা করা, ধৈর্য ধারণ ও প্রত্যাশা ঠিক রাখা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। শিক্ষা: এই 4টি শর্ত পূরণ করলে তাওয়াক্কুল কার্যকর হয়। 6. দোয়া ও তাওয়াক্কুলের ফল: অন্তর শান্তি, জীবনে স্থিতিশীলতা, বিপদ ও দুঃখ সহজভাবে মোকাবেলা, আখেরাতে আল্লাহর সন্তুষ্টি। দোয়া আর তাওয়াক্কুল একত্রে মুমিনের জন্য শক্তিশালী অস্ত্র। দোয়া চাওয়া, চেষ্টা করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা, এই 3টি মিলে জীবনের সব ঝড় মোকাবেলা সম্ভব। শিক্ষা: দোয়া ছাড়া তাওয়াক্কুল অর্ধেক, তাওয়াক্কুল ছাড়া দোয়া অর্ধেক, একসাথে করলে পূর্ণ শক্তি। জীবন প্রতিদিন নানা সমস্যায় ভরা। দুনিয়ার দুঃখ, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সংকট, পারিবারিক টানাপড়েন, এগুলো প্রতিটি মানুষের জীবনে আসে। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে দোয়া হলো সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের জীবনের ঝড় মোকাবেলা করতে সাহায্য করে। 1. দোয়া জীবনের বিপদ ও ঝড়ে সহায়তা করে। কোরআনে আল্লাহ বলেন, যখন তারা আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের বিপদ থেকে মুক্ত করি। সূরা আনকাবুত 65। শিক্ষা: যে ব্যক্তি দোয়া করে সে শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করে না, বরং তার জীবনেও শান্তি আসে। 2. দোয়া মানসিক প্রশান্তি আনে। যখন মানুষ কঠিন অবস্থার মধ্যে দোয়া করে, তার অন্তর শান্তি অনুভব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বান্দার হৃদয়কে প্রশান্তি দেয়। শিক্ষা: দোয়া শুধু সমস্যা সমাধান নয়, এটি মানসিক চাপ কমায়। 3. আর্থিক সমস্যা ও দোয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে খরচ করে এবং আমাকে ডাকবে, আমি তাকে উপযুক্ত প্রতিদান দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া আর নেক কাজে অংশগ্রহণ একত্রে অর্থনৈতিক সংকটও সমাধান করতে সাহায্য করে। 4. স্বাস্থ্য ও শারীরিক সমস্যা। দোয়া শুধু অন্তরকে প্রশান্ত করে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে শারীরিক সমস্যাও সহজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থদের জন্য দোয়া করতেন। শিক্ষা: রোগ ও দুর্দশার সময় দোয়া একটি শক্তিশালী চিকিৎসার মাধ্যম। 5. পারিবারিক সমস্যা সমাধান। দোয়া পরিবারের মধ্যে শান্তি এবং ভালো সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আল্লাহ বলেন, যদি তারা আমাকে ডাকত, আমি তাদের মধ্যকার কলহ দূর করতাম। শিক্ষা: পারিবারিক ঝগড়া বা বিবাদে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার। 6. জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা। পরীক্ষার সময়, নতুন কাজের দায়িত্ব নেবা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগেও দোয়া করা আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে দোয়া করো, আল্লাহ তা সফল করবেন। শিক্ষা: জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দোয়া করাই সঠিক পথ। দোয়া জীবনের সমস্যার সমাধান, বিপদ ও ঝড় মোকাবিলা সহজ হয়, মানসিক শান্তি আসে, আর্থিক ও শারীরিক সমস্যার সমাধান হয়, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়, জীবনের বড় চ্যালেঞ্জ সহজ হয়। শিক্ষা: দোয়া শুধু ডাকা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম। জীবন প্রতিদিন নানা সমস্যায় ভরা। দুনিয়ার দুঃখ, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সংকট, পারিবারিক টানাপোড়েন, এগুলো প্রতিটি মানুষের জীবনে আসে। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে দোয়া হলো সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের জীবনের ঝড় মোকাবেলা করতে সাহায্য করে। 1. দোয়া জীবনের বিপদ ও ঝড়ে সহায়তা করে। কোরআনে আল্লাহ বলেন, যখন তারা আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের বিপদ থেকে মুক্ত করি। সূরা আনকাবুত 65। শিক্ষা: যে ব্যক্তি দোয়া করে সে শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করে না, বরং তার জীবনেও শান্তি আসে। দোয়া মানসিক প্রশান্তি আনে। যখন মানুষ কঠিন অবস্থার মধ্যে দোয়া করে, তার অন্তর শান্তি অনুভব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দোয়া বান্দার হৃদয়কে প্রশান্তি দেয়। শিক্ষা: দোয়া শুধু সমস্যা সমাধান নয়, এটি মানসিক চাপও কমায়। দোয়া শুধু মানসিক প্রশান্তি আনে না, এর ফলে শারীরিক সমস্যাও সহজ হয়। স্বাস্থ্য ও শারীরিক সমস্যা ও দোয়া শুধু অন্তরকে প্রশান্ত করে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে শারীরিক সমস্যাও সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থদের জন্য দোয়া করতেন। শিক্ষা: রোগ ও দুর্দশার সময় দোয়া একটি শক্তিশালী চিকিৎসার মাধ্যম। 3. আর্থিক সমস্যা ও দোয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে খরচ করে এবং আমাকে ডাকবে, আমি তাকে উপযুক্ত প্রতিদান দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া আর নেক কাজের অংশগ্রহণ একত্রে অর্থনৈতিক সংকটের সমাধান করতেও সাহায্য করে। পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়। পারিবারিক ঝগড়া বা বিবাদে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার। দোয়া পরিবারের মধ্যে শান্তি এবং ভালো সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আল্লাহ বলেন, যদি তারা আমাকে ডাকত, আমি তাদের মধ্যকার কলহ দূর করতাম। পরীক্ষার সময়, নতুন কাজের দায়িত্ব নেয়া বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগেও দোয়া করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে দোয়া করো, আল্লাহ তা সফল করবেন। শিক্ষা: জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দোয়া করাই সঠিক পথ। দোয়া জীবনের সমস্যার সমাধান। বিপদ ও ঝড় মোকাবেলা সহজ হয়। মানসিক প্রশান্তি আসে। আর্থিক ও শারীরিক সমস্যা সমাধান হয়। পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়। জীবনের বড় চ্যালেঞ্জ সহজ হয়। শিক্ষা: দোয়া শুধু ডাকা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম। দুনিয়ার জীবন অস্থায়ী, আসল লক্ষ্য হল আখেরাতের জীবন। কোরআন ও হাদিসে বারবার নির্দেশ আছে যে দোয়া হল বান্দার আখেরাতের নিরাপত্তা ও মুক্তির মূল চাবিকাঠি। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের আখেরাতের মুক্তি নিশ্চিত করে। 1. আখেরাতের মুক্তির জন্য দোয়া অপরিহার্য। আল্লাহ বলেন, আমার দিকে ডাকো, আমি তোমাদেরকে আখেরাতের দিক থেকে মুক্তি দেব। সূরা গাফির 60। শিক্ষা: দোয়া ছাড়া বান্দা আখেরাতের সঠিক নিরাপত্তা পেতে পারে না। 2. দোয়া ও যন্ত্রণা থেকে মুক্তি। কোরআন সতর্ক করেছে যে যারা দোয়া করে না তারা জাহান্নামে দুঃখ ভোগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে দোয়া করে না তার অন্তর কঠিন হয়ে যায় এবং আখেরাতে বিপদে পড়ে। শিক্ষা: আখেরাতের মুক্তি চাওয়ার জন্য দোয়া অপরিহার্য। 3. দোয়া ও নেক কাজের সঙ্গে দোয়া। দোয়া ও নেক কাজ একত্রে আখেরাতের মুক্তি নিশ্চিত করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি দোয়া করে এবং আমার পথে খরচ করে, আমি তাকে জান্নাতের নিরাপত্তা দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া এবং নেক কাজ একসাথে করলে আখেরাতের মুক্তি সহজ হয়। 4. মুমিনের অন্তরকে নরম করে দোয়া। দোয়া শুধুমাত্র বান্দার প্রার্থনা নয়, এটি অন্তরকে নরম করে। নরম অন্তর আখেরাতের ভয় এবং আল্লাহর ভালোবাসা অনুভব করে। শিক্ষা: আখেরাতের মুক্তি শুধু ইবাদতের উপরে নির্ভর করে না, অন্তরের প্রশান্তিও প্রয়োজন। 5. দোয়া ও গুনাহ থেকে মুক্তি। দোয়া বান্দাকে অতীতের গুনাহ থেকে মুক্তি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া গুনাহ মুছে দেয় যতক্ষণ বান্দা আন্তরিক থাকে। শিক্ষা: দোয়ার মাধ্যমে শুধু সমস্যার সমাধান নয়, আখেরাতের নিরাপত্তাও নিশ্চিত হয়। 6. ধৈর্য ও বিশ্বাস। আখেরাতের মুক্তি ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের মাধ্যমে আসে। কোরআন বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাদের আখেরাতের জন্য সঠিক পথ দেখাবেন। দোয়া আখেরাতের মুক্তি নিশ্চিত করে, মৃত্যুর পর নিরাপত্তা প্রদান করে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেয়, নেক কাজের সফলতা নিশ্চিত করে, অন্তরকে নরম ও আল্লাহর ভক্তি বৃদ্ধি করে, গুনাহ থেকে মুক্তি দেয়। শিক্ষা: আখেরাতের মুক্তি চাওয়ার জন্য প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করা অপরিহার্য। দোয়া হলো বান্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি শুধু বিপদমোচন বা কল্যাণ চাওয়ার মাধ্যম নয়, বরং জীবনকে সফল, শান্তিপূর্ণ ও
ও বরকতময় করে। এই অধ্যায়ে আমরা সারসংক্ষেপ দেখব কিভাবে দোয়া জীবনকে আলোকিত করে। দোয়া বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দোয়া করে আল্লাহ তার জীবনকে আলোকিত করেন। শিক্ষা: দোয়া ছাড়া অন্তর অন্ধকারে থাকে। দোয়া বিপদ ও ঝড় মোকাবেলায় সহজ করে। কুরআন ও হাদিসে বলা হয়েছে, দোয়া বিপদ ও কষ্ট দূর করে। দোয়ার মাধ্যমে মন শান্ত হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। শিক্ষা: সমস্যা আসে, কিন্তু দোয়া তাদের মোকাবেলায় শক্তি যোগায়। দোয়া নেক কাজের বরকত বৃদ্ধি করে। দোয়া নেক কাজকে পূর্ণতা দেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক কাজের পর আমাকে ডাকবে আমি তার জন্য তা বরকতপূর্ণ করব। শিক্ষা: দোয়া এবং নেক কাজ একত্রে জীবনকে সফল ও বরকতময় করে। দোয়া ও আখিরাতের সফলতা। দোয়া আখিরাতের মুক্তি, শাস্তি থেকে রক্ষা এবং জান্নাত লাভের চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আখিরাতের সফলতা অসম্ভব। শিক্ষা: আখিরাতের জীবন নিশ্চিত করতে দোয়া অপরিহার্য। ধৈর্য ও তাওয়াক্কুল। দোয়া শুধু চাওয়া নয়, তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। ধৈর্য ধরে দোয়া করলে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা সহজ হয়। শিক্ষা: দোয়া প্লাস তাওয়াক্কুল প্লাস ধৈর্য সমান সফল মুমিনের জীবনসূত্র। প্রতিদিনের জীবনে দোয়ার ভূমিকা: সকালে ও রাতে অন্তত একটি দোয়া, নেক কাজের আগে ও পরে দোয়া, বিপদ ও কষ্টের সময় দোয়া, ধৈর্য ও তাওয়াক্কুলের সঙ্গে দোয়া। শিক্ষা: নিয়মিত দোয়া জীবনকে ধারাবাহিকভাবে সফল করে। উপসংহার: দোয়া হলো বান্দার সর্বশক্তিময় হাতিয়ার। এটি অন্তরকে প্রশান্ত করে, জীবনের ঝড় মোকাবেলা সহজ করে, নেক কাজকে পূর্ণতা দেয়, আখিরাতের সফলতা নিশ্চিত করে, তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর উপরে নির্ভরশীলতা বৃদ্ধি করে। মোট কথা, দোয়া ছাড়া জীবনের সফলতা অসম্পূর্ণ। দোয়া করুন, তাওয়াক্কুল রাখুন, ধৈর্য ধরুন। এটাই মুমিনের সফল জীবনের রহস্য। মানুষ যখন বিপদে পড়ে, একাকিত্বে ভোগে অথবা সুখের সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তখন তার অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি শব্দ বের হয়, হে আল্লাহ। এই ডাকই হলো দোয়া। কোরআনে আল্লাহ দোয়াকে বান্দার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন, কেননা দোয়া হলো বান্দা ও রবের সরাসরি সম্পর্কের সেতু। কোরআনে দোয়ার আহ্বান। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এটি কোরআনের অন্যতম স্পষ্ট ঘোষণা। আল্লাহ তার বান্দাদের দোয়া করতে আদেশ করেছেন এবং তা কবুলের অঙ্গীকার দিয়েছেন। দোয়া ইবাদতের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদত। তিরমিজি। অর্থাৎ দোয়া করা মানে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। তাই দোয়া ইবাদতের কেন্দ্রবিন্দু। দোয়ার মাধ্যমে বান্দার অবস্থান। দোয়া বান্দাকে আল্লাহর সামনে বিনয়ী করে। দোয়া বান্দাকে শেখায় যে সে অক্ষম আর আল্লাহ সর্বশক্তিমান। দোয়া বান্দার অন্তরকে নরম করে। বিপদে দোয়া। আল্লাহ বলেন, তোমরা যখন নৌকায় থাকো এবং ঝড়ো বাতাসে চারদিক থেকে ঢেউ এসে পড়ে, তখন তোমরা একমাত্র আল্লাহকেই ডাকো। সূরা আনকাবুত 65। এখানে শিক্ষা হলো, মানুষের অন্তর কঠিন সময়ই আল্লাহর দিকে ছুটে যায়। সুখে দোয়া। অনেকে শুধু বিপদে দোয়া করে, কিন্তু কোরআন শেখায় সুখের সময়ও আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা 152। সুখে শুকরিয়া আদায় করাও দোয়ার একটি রূপ। দোয়ার গুরুত্বের সারাংশ: 1. দোয়া বান্দাকে আল্লাহর কাছাকাছি আনে। 2. দোয়া ইবাদতের শ্রেষ্ঠ রূপ। 3. দোয়া বিপদ ও কষ্ট দূর করে। 4. দোয়া সুখের সময় নিয়ামতের শুকরিয়ার প্রকাশ করে। 5. দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কোরআনের আলোকে দোয়া শুধু একটি রুটিন ইবাদত নয়, বরং এটি বান্দার জীবন রেখা। যতক্ষণ বান্দা দোয়া করে, ততক্ষণ সে আল্লাহর সঙ্গে যুক্ত থাকে। দোয়া ত্যাগ করা মানেই আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া।
দোয়া হল বান্দার অন্তরের সবচেয়ে সরল, সুন্দর ও সরাসরি প্রকাশভঙ্গি। এটি এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথোপকথন করে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক এতটাই গভীর হয় যে মানুষ বুঝতে পারে সে একা নয়, তার রব সর্বদা তার সঙ্গে আছেন। কুরআনের আলোকে সম্পর্কের নিদর্শন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তাদের বলে দাও, আমি তো তাদের কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186। এই আয়াত সরাসরি বান্দার প্রতি আল্লাহর নৈকট্যের ঘোষণা, অর্থাৎ দোয়া বান্দা রব সম্পর্কের কেন্দ্রবিন্দু। দোয়া বান্দার দারিদ্র্য ও আল্লাহর প্রাচুর্যের। দোয়া হল বান্দার অন্তরের সবচেয়ে সরল, সুন্দর ও সরাসরি প্রকাশভঙ্গি। এটি এমন এক মাধ্যম যার মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে কথোপকথন করে। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক এতটাই গভীর হয় যে মানুষ বুঝতে পারে সে একা নয়, তার রব সর্বদা তার সঙ্গে আছেন। কোরআনের আলোকে সম্পর্কের নিদর্শন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দাও, আমি তো তাদের কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186। এই আয়াত সরাসরি বান্দার প্রতি আল্লাহর নৈকট্যের ঘোষণা, অর্থাৎ দোয়া বান্দা রব সম্পর্কের কেন্দ্রবিন্দু। দোয়া ও আল্লাহ সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক। যে দোয়া করে সে আল্লাহর নিকটবর্তী হয়, যে দোয়া করে না সে আল্লাহ থেকে দূরে সরে যায়। দোয়া হলো মুমিনের জীবনের অক্সিজেন, যা ছাড়া তার আধ্যাত্মিক জীবন টিকতে পারে না। কুরআনে বহুবার নবী ও রাসূলদের দোয়ার উদাহরণ এসেছে। এই দোয়াগুলো শুধু ঐতিহাসিক ঘটনা নয়, বরং আমাদের জন্য দোয়ার আদর্শ ও শিক্ষা। নবী এবং রাসূলরা দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন, বিপদে হাল ছাড়তেন না এবং দুনিয়া ও আখেরাতের সুখ লাভ করতেন। 1. নবী দাউদের দোয়া। দাউদ আলাইহি বলেন, হে আমার রব, আমাকে ক্ষমা কর যা কিছু আমি করেছি এবং আমাকে অনুগ্রহ দান করো। সূরা সদক 24। শিক্ষা। দোয়া হলো ক্ষমা ও রহমতের চাবিকাঠি। নবী দাউদ তার অন্তরের নির্দোষতা এবং আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করতে দোয়া করতেন। 2. নবী সুলাইমান আলাইহি দোয়া। সুলাইমান আলাইহি আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমাকে এমন জ্ঞান দাও যা আমার জন্য ও আমার অনুসারীদের জন্য উপকারী হবে। সূরা সাবা 12। শিক্ষা। দোয়া কেবল ব্যক্তিগত নয়, সমাজ ও অন্যদের কল্যাণেও হতে পারে। 3. নবী ইয়া কারিমের দোয়া। নবী ইয়া কারিম বলেন, হে আমার রব, আমাকে ও আমার ছেলেমেয়েদের নেকবান্দা বানাও এবং আমাদের হৃদয়কে সত্যবাদিতার পথে পরিচালিত করো। সূরা মুমিনুন 29। শিক্ষা। দোয়া হলো আত্মশুদ্ধি ও ভবিষ্যতের কল্যাণ নিশ্চিত করার মাধ্যম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার তওবা কবুল করার ক্ষমতা দান করো, আমার হৃদয় নরম করো এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই নিজের হৃদয়ের নরমতা, তওবা ও সঠিক দিশা চেয়ে দোয়া করতেন। দোয়ার মূল শিক্ষা। 1. ক্ষমা চাওয়া। দোয়া আমাদের গুনাহ ও ভুল থেকে মুক্ত করে। 2. জ্ঞান চাওয়া। দোয়া কেবল নিজের জন্য নয়, অন্যের কল্যাণেও হতে পারে। 3. নেতৃত্ব ও দিশা চাওয়া। দোয়া আমাদের হৃদয়কে নরম ও ঈমানকে শক্তিশালী করে। 4. ভক্তি ও সমর্পণ। দোয়া আমাদের আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ শেখায়, আমাদের জন্য নির্দেশনা। নবীদের দোয়াগুলো আমাদের অনুসরণের মানচিত্র। তাদের দোয়া আমাদের শেখায় কিভাবে দোয়া করতে হবে, খোলামেলা, আন্তরিক এবং আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। প্রতিদিন অন্তত একটি দোয়া নবীদের আদর্শ অনুযায়ী করা উচিত। কোরআনের নবীর দোয়ার উদাহরণ আমাদের শেখায়, দোয়া হলো বান্দার অস্ত্র যা নবী ও রাসূলুল্লাহ ব্যবহার করেছিল। নবীদের দোয়ার শিক্ষা অনুসরণ করলে আমাদের দোয়া শক্তিশালী হবে, হৃদয়ে নরম হবে এবং আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। দোয়া কেবল কলের শব্দ নয়, এটি একটি আধ্যাত্মিক বন্ধন। কোরআন ও সুন্নাহ আমাদের শিখিয়েছে যে সঠিক দোয়া করার জন্য কিছু আদব ও শর্ত মানা জরুরি।
এই অধ্যায়ে আমরা জানব কিভাবে দোয়া বান্দাকে আল্লাহর নৈকট্য এনে দিতে পারে। দোয়া করার সময়ের গুরুত্ব। দোয়ার জন্য কিছু সময় বেশি বরকতময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় বান্দা দোয়া করলে তা অবশ্যই কবুল হয় তা হলো নামাজের পরে, রাতে একাকী অবস্থায় এবং যেসব সময় আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। তার মানে সময়ের গুরুত্ব বোঝা দোয়াকে ফলপ্রসূ করে। অন্তরের খোলামেলা হওয়া। দোয়া করার সময় অন্তর পূর্ণ মনোযোগী হওয়া জরুরি। আল্লাহ বলেন, যে বান্দা আমাকে ডাকল আমি তার ডাক শুনি। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। তার মানে দোয়া শুধুই মুখের শব্দ নয়, অন্তর পুরোপুরি উপস্থিত থাকতে হবে। দৃঢ় বিশ্বাস ও ভরসা। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করো বিশ্বাসের সঙ্গে করো, কারণ কেউ আল্লাহর থেকে আশা ছাড়বে না। ভ্রান্ত ধারণা বা সন্দেহ দোয়াকে নিষ্ফল করে। অল্প হলেও ধারাবাহিক দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট হলেও ধারাবাহিক দোয়া আল্লাহর কাছে প্রিয়। বুখারী ও মুসলিম। তার মানে একবারে বড় দোয়া না করলেও নিয়মিত ছোট দোয়া রাখলে তা আল্লাহর কাছে কবুল হয়। দোয়ার বিনয় ও বিনীত স্বভাব। দোয়া করার সময় বিনীত হওয়া জরুরি। অভিমান, অহংকার বা অন্যদের দেখানোর জন্য দোয়া করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। দোয়ার শুরু ও শেষ। দোয়া শুরু করুন বিসমিল্লাহ দিয়ে, শেষ করুন আমিন বা আল্লাহর নাম উচ্চারণ করে। নবী প্রায়ই বলেন, দোয়ার শেষ অংশে আল্লাহর নাম উচ্চারণ করো, তা কবুল হওয়ার সম্ভাবনা বাড়ায়। ধৈর্য ও অপেক্ষা। দোয়া অবিলম্বে ফল দেয় না, আল্লাহর সময় মতো সঠিকভাবে কবুল করেন। ধৈর্য ধরে অপেক্ষা করাই প্রকৃত ঈমানের পরিচয়। দোয়ার মাধ্যমে সমর্পণ। দোয়ার সময় নিজের মন সম্পূর্ণ আল্লাহর হাতে অর্পণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দোয়ার মাধ্যমে তার অন্তরকে আল্লাহর হাতে অর্পণ করে, আল্লাহ তার দোয়া পূর্ণ করেন। দোয়ার আদব ও শর্তাবলী মেনে চললে দোয়া কবুল হয়, অন্তর নরম হয়, আল্লাহর নৈকট্য অর্জিত হয়। তার মানে দোয়া শুধু কল নয়, এটি এক ধরনের নৈতিক ও আধ্যাত্মিক আচরণ। কুরআন ও হাদিসে আল্লাহ দোয়ার বিশেষ সময় উল্লেখ করেছেন, যখন বান্দার দোয়া দ্রুত কবুল হয়। এই অধ্যায় আমরা জানব সেই বরকতময় মুহূর্তগুলো, যাতে আমরা আমাদের দোয়া আরও ফলপ্রসূ করতে পারি। ১. নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পর দোয়া অত্যন্ত গ্রহণযোগ্য। তিরমিজি। শিক্ষা। নামাজের পর অন্তর নরম থাকে, তাই সেই সময় দোয়া দ্রুত কবুল হয়। ২. রাতে একাকী অবস্থায়। তাহাজ্জুদ। রাতে একাকী নামাজের পরে দোয়া বিশেষ বরকত দেয়। আল্লাহ বলেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমি বান্দার ডাকে সাড়া দিই। সূরা আজ-জুমর ৫৫। শিক্ষা। রাতে একাকী অবস্থায় দোয়া করার অভ্যাস আমাদের আল্লাহর নৈকট্য এনে দেয়। ৩. সৎ কাজের পর। দান, রোজা বা অন্য ন্যাক কাজের পর দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করার পর দোয়া করে, আল্লাহ তা কবুল করেন। শিক্ষা। ন্যাক কাজের সঙ্গে দোয়া মিলিয়ে অন্তর আরও প্রশান্ত হয়। ৪. বিপদের সময়। দুঃখ, বিপদ বা কষ্টে দোয়া দ্রুত কবুল হয়। কুরআন বলেন, যখন তোমরা ঝড়ো বা বিপদে পড়ো, তখন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল আনকাবুত ৬৫। শিক্ষা। বিপদই হচ্ছে দোয়ার প্রকৃত পরীক্ষা এবং বরকত। ৫. শুক্রবারের দিন। শুক্রবারের বিশেষ ঘণ্টা আছে যখন দোয়া অধিক গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবারের বিশেষ সময় আল্লাহর দিকে দোয়া করে, তা কখনো খালি যায় না। বুখারী, মুসলিম। ৬.
যে সময় বান্দা কাঁদে বা অন্তর নরম থাকে, কান্না বা অন্তরের নরমতার সময় দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর ভয়ে কেঁদে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। 7. ধৈর্য এবং ধ্যানের সময়। দোয়া করলেও ফল দ্রুত না পেলে হতাশ হওয়া উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সময় মতো কবুল করেন। ধৈর্য ধরলে অন্তর প্রশান্ত থাকে। দোয়া দ্রুত কবুল হয় নামাজের পরে, রাতে একাকী অবস্থায়, নেক কাজের পর, বিপদের সময়, শুক্রবারের বিশেষ ঘণ্টায়, অন্তর নরম বা কান্নার সময়, ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে। শিক্ষা: এই সময়গুলো ব্যবহার করে দোয়া করলে অন্তর প্রশান্ত ও আল্লাহর নৈকট্য নিশ্চিত হয়। দোয়া শুধু আল্লাহকে ডাকার নাম নয়, বরং এটি তার ওপর সম্পূর্ণ নির্ভরশীলতার প্রকাশ। এক মুমিন যত বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চলে আসে, ততই তার অন্তর শান্ত হয় এবং সে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা রাখতে শেখে। 1. তাওয়াক্কুলের সংজ্ঞা। তাওয়াক্কুল অর্থ হল আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরশীলতা। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। শিক্ষা: দোয়া এবং তাওয়াক্কুল একত্রিত হলে বান্দা প্রকৃত শান্তি পায়। 2. দোয়া ও তাওয়াক্কুলের সম্পর্ক। দোয়া হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তাওয়াক্কুল হলো সেই সাহায্যের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করো, কাজও করো, তারপর আল্লাহর ওপর ভরসা রাখো। শিক্ষা: দোয়া শুধুই আবেদন নয়, তাওয়াক্কুল তা কার্যকর করে। 3. দোয়া ও তাওয়াক্কুলে অন্তরে প্রশান্তি। যে বান্দা দোয়া করে এবং তাওয়াক্কুল রাখে, সে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা করতে পারে। সে জানে ফল আল্লাহর হাতে। কষ্ট ও বিপদ এসে হতাশ হয় না। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। নবী প্রতিদিন দোয়া করতেন এবং প্রতিটি কাজে আল্লাহর ওপর নির্ভর করতেন। উদাহরণ: হিজরত করার সময় নবী এবং সাহাবারা আল্লাহর ওপর পুরো নির্ভরশীল ছিলেন, কিন্তু তারা তৎক্ষণাৎ প্রস্তুতিও নিতেন। শিক্ষা: দোয়া প্লাস তাওয়াক্কুল প্লাস কার্যকর প্রচেষ্টা সমান সঠিক মুমিনের পথ। 5. তাওয়াক্কুলের শর্ত। ঈমান ও বিশ্বাস পূর্ণ থাকা, নেক ও সৎ চেষ্টা করা, ধৈর্য ধারণ ও প্রত্যাশা ঠিক রাখা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। শিক্ষা: এই 4টি শর্ত পূরণ করলে তাওয়াক্কুল কার্যকর হয়। 6. দোয়া ও তাওয়াক্কুলের ফল। অন্তর শান্তি, জীবনে স্থিতিশীলতা, বিপদ ও দুঃখ সহজভাবে মোকাবেলা, আখেরাতে আল্লাহর সন্তুষ্টি। দোয়া আর তাওয়াক্কুল একত্রে মুমিনের জন্য শক্তিশালী অস্ত্র। দোয়া চাওয়া, চেষ্টা করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা, এই 3টি মিলে জীবনের সব ঝড় মোকাবেলা সম্ভব। শিক্ষা: দোয়া ছাড়া তাওয়াক্কুল অর্ধেক, তাওয়াক্কুল ছাড়া দোয়া অর্ধেক, একসাথে করলে পূর্ণ শক্তি। জীবন প্রতিদিন নানা সমস্যায় ভরা। দুনিয়ার দুঃখ, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সংকট, পারিবারিক টানাপড়েন, এগুলো প্রতিটি মানুষের জীবনে আসে। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে দোয়া হলো সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের জীবনের ঝড় মোকাবেলা করতে সাহায্য করে। 1. দোয়া জীবনের বিপদ ও ঝড়ে সহায়তা করে। কোরআনে আল্লাহ বলেন, যখন তারা আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের বিপদ থেকে মুক্ত করি। সূরা আনকাবুত 65। শিক্ষা: যে ব্যক্তি দোয়া করে সে শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করে না, বরং তার জীবনেও শান্তি আসে। 2. দোয়া মানসিক প্রশান্তি আনে। যখন মানুষ কঠিন অবস্থার মধ্যে দোয়া করে, তার অন্তর শান্তি অনুভব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বান্দার হৃদয়কে প্রশান্তি দেয়। শিক্ষা: দোয়া শুধু সমস্যা সমাধান নয়, এটি মানসিক চাপ কমায়। 3. আর্থিক সমস্যা ও দোয়া। আল্লাহ বলেন,
যে আল্লাহর পথে খরচ করে এবং আমাকে ডাকবে, আমি তাকে উপযুক্ত প্রতিদান দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া আর নেক কাজে অংশগ্রহণ একত্রে অর্থনৈতিক সংকটও সমাধান করতে সাহায্য করে। 4. স্বাস্থ্য ও শারীরিক সমস্যা। দোয়া শুধু অন্তরকে প্রশান্ত করে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে শারীরিক সমস্যাও সহজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থদের জন্য দোয়া করতেন। শিক্ষা: রোগ ও দুর্দশার সময় দোয়া একটি শক্তিশালী চিকিৎসার মাধ্যম। 5. পারিবারিক সমস্যা সমাধান। দোয়া পরিবারের মধ্যে শান্তি এবং ভালো সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আল্লাহ বলেন, যদি তারা আমাকে ডাকতো, আমি তাদের মধ্যকার কলহ দূর করতাম। শিক্ষা: পারিবারিক ঝগড়া বা বিবাদে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার। 6. জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা। পরীক্ষার সময়, নতুন কাজের দায়িত্ব নেবা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগেও দোয়া করা আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে দোয়া করো, আল্লাহ তা সফল করবেন। শিক্ষা: জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দোয়া করাই সঠিক পথ। দোয়া জীবনের সমস্যার সমাধান। বিপদ ও ঝড় মোকাবিলা সহজ হয়, মানসিক শান্তি আসে, আর্থিক ও শারীরিক সমস্যার সমাধান হয়, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়, জীবনের বড় চ্যালেঞ্জ সহজ হয়। শিক্ষা: দোয়া শুধু ডাকা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম। জীবন প্রতিদিন নানা সমস্যায় ভরা। দুনিয়ার দুঃখ, স্বাস্থ্য সমস্যা, আর্থিক সংকট, পারিবারিক টানাপোড়েন, এগুলো প্রতিটি মানুষের জীবনে আসে। কোরআন ও হাদিসে আল্লাহ আমাদের শিখিয়েছেন যে দোয়া হলো সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর মাধ্যম। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের জীবনের ঝড় মোকাবেলা করতে সাহায্য করে। 1. দোয়া জীবনের বিপদ ও ঝড়ে সহায়তা করে। কোরআনে আল্লাহ বলেন, যখন তারা আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের বিপদ থেকে মুক্ত করি। সূরা আনকাবুত 65। শিক্ষা: যে ব্যক্তি দোয়া করে সে শুধু আল্লাহর সাহায্য প্রার্থনা করে না, বরং তার জীবনেও শান্তি আসে। দোয়া মানসিক প্রশান্তি আনে। যখন মানুষ কঠিন অবস্থার মধ্যে দোয়া করে, তার অন্তর শান্তি অনুভব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বান্দার হৃদয়কে প্রশান্তি দেয়। শিক্ষা: দোয়া শুধু সমস্যা সমাধান নয়, এটি মানসিক চাপও কমায়। দোয়া শুধু মানসিক প্রশান্তি আনে না, এর ফলে শারীরিক সমস্যাও সহজ হয়। স্বাস্থ্য ও শারীরিক সমস্যা ও দোয়া শুধু অন্তরকে প্রশান্ত করে না, বরং আল্লাহর রহমতের মাধ্যমে শারীরিক সমস্যাও সহজ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থদের জন্য দোয়া করতেন। শিক্ষা: রোগ ও দুর্দশার সময় দোয়া একটি শক্তিশালী চিকিৎসার মাধ্যম। 3. আর্থিক সমস্যা ও দোয়া। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে খরচ করে এবং আমাকে ডাকবে, আমি তাকে উপযুক্ত প্রতিদান দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া আর নেক কাজের অংশগ্রহণ একত্রে অর্থনৈতিক সংকটের সমাধান করতেও সাহায্য করে। পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়। পারিবারিক ঝগড়া বা বিবাদে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার। দোয়া পরিবারের মধ্যে শান্তি এবং ভালো সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। আল্লাহ বলেন, যদি তারা আমাকে ডাকত, আমি তাদের মধ্যকার কলহ দূর করতাম। পরীক্ষার সময়, নতুন কাজের দায়িত্ব নেয়া বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগেও দোয়া করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে দোয়া করো, আল্লাহ তা সফল করবেন। শিক্ষা: জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দোয়া করাই সঠিক পথ। দোয়া জীবনের সমস্যার সমাধান। বিপদ ও ঝড় মোকাবেলা সহজ হয়, মানসিক প্রশান্তি আসে, আর্থিক ও শারীরিক সমস্যা সমাধান হয়, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত হয়, জীবনের বড় চ্যালেঞ্জ সহজ হয়। শিক্ষা: দোয়া শুধু ডাকা নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাওয়ার মাধ্যম। দুনিয়ার জীবন অস্থায়ী, আসল লক্ষ্য হল আখেরাতের জীবন।
কোরআন ও হাদিসে বারবার নির্দেশ আছে যে দোয়া হলো বান্দার আখেরাতের নিরাপত্তা ও মুক্তির মূল চাবিকাঠি। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দোয়া আমাদের আখেরাতের মুক্তি নিশ্চিত করে। 1. আখেরাতের মুক্তির জন্য দোয়া অপরিহার্য। আল্লাহ বলেন, আমার দিকে ডাকো, আমি তোমাদেরকে আখেরাতের দিক থেকে মুক্তি দেব। সূরা গাফির 60। শিক্ষা: দোয়া ছাড়া বান্দা আখেরাতের সঠিক নিরাপত্তা পেতে পারে না। 2. দোয়া ও যন্ত্রণা থেকে মুক্তি। কোরআন সতর্ক করেছে যে যারা দোয়া করে না তারা জাহান্নামে দুঃখ ভোগ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে দোয়া করে না তার অন্তর কঠিন হয়ে যায় এবং আখেরাতে বিপদে পড়ে। শিক্ষা: আখেরাতের মুক্তি চাওয়ার জন্য দোয়া অপরিহার্য। 3. দোয়া ও নেক কাজের সঙ্গে দোয়া। দোয়া ও নেক কাজ একত্রে আখেরাতের মুক্তি নিশ্চিত করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি দোয়া করে এবং আমার পথে খরচ করে আমি তাকে জান্নাতের নিরাপত্তা দেব। সূরা বাকারা 261। শিক্ষা: দোয়া এবং নেক কাজ একসাথে করলে আখেরাতের মুক্তি সহজ হয়। 4. মুমিনের অন্তরকে নরম করে দোয়া। দোয়া শুধুমাত্র বান্দার প্রার্থনা নয়, এটি অন্তরকে নরম করে। নরম অন্তর আখেরাতের ভয় এবং আল্লাহর ভালোবাসা অনুভব করে। শিক্ষা: আখেরাতের মুক্তি শুধু ইবাদতের উপরে নির্ভর করে না, অন্তরের প্রশান্তিও প্রয়োজন। 5. দোয়া ও গুনাহ থেকে মুক্তি। দোয়া বান্দাকে অতীতের গুনাহ থেকে মুক্তি দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া গুনাহ মুছে দেয় যতক্ষণ বান্দা আন্তরিক থাকে। শিক্ষা: দোয়ার মাধ্যমে শুধু সমস্যার সমাধান নয়, আখেরাতের নিরাপত্তাও নিশ্চিত হয়। 6. ধৈর্য ও বিশ্বাস। আখেরাতের মুক্তি ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের মাধ্যমে আসে। কোরআন বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাদের আখেরাতের জন্য সঠিক পথ দেখাবেন। দোয়া আখেরাতের মুক্তি নিশ্চিত করে, মৃত্যুর পর নিরাপত্তা প্রদান করে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেয়, নেক কাজের সফলতা নিশ্চিত করে, অন্তরকে নরম ও আল্লাহর ভক্তি বৃদ্ধি করে, গুনাহ থেকে মুক্তি দেয়। শিক্ষা: আখেরাতের মুক্তি চাওয়ার জন্য প্রতিদিন অন্তত কিছু মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করা অপরিহার্য। দোয়া হলো বান্দার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি শুধু বিপদমোচন বা কল্যাণ চাওয়ার মাধ্যম নয়, বরং জীবনকে সফল, শান্তিপূর্ণ ও বরকতময় করে। এই অধ্যায়ে আমরা সারসংক্ষেপ দেখব কিভাবে দোয়া জীবনকে আলোকিত করে। দোয়া বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দোয়া করে আল্লাহ তার জীবনকে আলোকিত করেন। শিক্ষা: দোয়া ছাড়া অন্তর অন্ধকারে থাকে। দোয়া বিপদ ও ঝড় মোকাবেলাই সহজ করে। কুরআন ও হাদিসে বলা হয়েছে, দোয়া বিপদ ও কষ্ট দূর করে। দোয়ার মাধ্যমে মন শান্ত হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। শিক্ষা: সমস্যা আসে, কিন্তু দোয়া তাদের মোকাবেলায় শক্তি যোগায়। দোয়া নেক কাজের বরকত বৃদ্ধি করে। দোয়া নেক কাজকে পূর্ণতা দেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক কাজের পর আমাকে ডাকবে আমি তার জন্য তা বরকতপূর্ণ করব। শিক্ষা: দোয়া এবং নেক কাজ একত্রে জীবনকে সফল ও বরকতময় করে। দোয়া ও আখেরাতের সফলতা। দোয়া আখেরাতের মুক্তি, শাস্তি থেকে রক্ষা এবং জান্নাত লাভের চাবিকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আখেরাতের সফলতা অসম্ভব। শিক্ষা: আখেরাতের জীবন নিশ্চিত করতে দোয়া অপরিহার্য। ধৈর্য ও তাওয়াক্কুল। দোয়া শুধু চাওয়া নয়, তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। ধৈর্য ধরে দোয়া করলে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা সহজ হয়। শিক্ষা: দোয়া প্লাস তাওয়াক্কুল প্লাস ধৈর্য সমান সফল মুমিনের জীবনসূত্র। প্রতিদিনের জীবনে দোয়ার ভূমিকা। সকালে ও রাতে অন্তত একটি দোয়া। নেক কাজের আগে ও পরে দোয়া। বিপদ ও কষ্টের সময় দোয়া। ধৈর্য ও তাওয়াক্কুলের সঙ্গে দোয়া। শিক্ষা:
নিয়মিত দোয়া জীবনকে ধারাবাহিকভাবে সফল করে। উপসংহার: দোয়া হলো বান্দার সর্বশক্তিময় হাতিয়ার। এটি অন্তরকে প্রশান্ত করে, জীবনের ঝড় মোকাবেলা সহজ করে, নেক কাজকে পূর্ণতা দেয়, আখিরাতের সফলতা নিশ্চিত করে, তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি করে। মোট কথা, দোয়া ছাড়া জীবনের সফলতা অসম্পূর্ণ। দোয়া করুন, তাওয়াক্কুল রাখুন, ধৈর্য ধরুন। এটাই মুমিনের সফল জীবনের রহস্য।